এই যে এখান থেকে দুইটা তার নিয়ে এইখান থেকে লাইনটা নিয়ে এসে কি করলাম, এই দুইটা দিয়ে দিলাম, আবার এখান থেকে বের করে লাইনটা এখানে দিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন, এখান থেকে একটু খেয়াল করেন। এখন কি করবে, আমার এখানে কি ছিল, এটা এনো সুইচ, এনো সুইচ। আমি লাইন এখান থেকে ছাড়লাম, লাইন এখানে বন্ধ আছে, তারপরে এটা চাপ দিলে বন্ধ আসে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যায়, তাই তো? এখন আমি কি করলাম, এখান থেকে পুশ সুইচের মানে এনো সুইচের আগে থেকে অথবা এনসি সুইচের পর থেকে, এই দেখেন এই উপরে আছে, দেখেন ছোট করে লেখা আছে এনসি, তার মানে এনসি যদি এই দিকে ঢোকে তাহলে এই দিকে এনসি আউট হবে, তাই তো? এখান থেকে বের হইয়া আমার লাইন কোনটা ঢুকবে, গ্রিন সুইচের নিচে দুইটায়, গ্রিন সুইচের এনো এই দিকে ঢুকবে আর এইটা বের হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি কি করব, উপরের মাথা থেকে লাইনটাকে নিয়ে আমার এনো কোথায় আছে, এই যে এনো, এর নিচে দুইটা এনো, এই যে দেখেন উপরে লেখা আছে এনসি, উপরে লেখা নিচে এনো লেখা, মানে নিচে দুইটা এনো। আর যদি লেখা না থাকে, লেখা নাই, তাহলে আমরা কি করব, আমাদের মাল্টিমিটার ধরবো, মাল্টিমিটার ধরে আমরা এনো এনসি ঠিক করে নিব। নর্মাল অবস্থায় ধরবো, সে কি করে কানেকশন নাই, পরে কি করবো, আবার এটা চাপ দিব, ধরে রেখে চাপ দিব, যদি ধরে তাহলে বুঝবো আমরা এটা এনো। এখন এখান থেকে আমি ধরে করলাম কি, এই এনোর ভিতর দিয়ে এখানে লাইন দিলাম, দিয়া এই মাথা দিয়া, এই মাথা থেকে লাইনটা বের করে ইয়া মানে দিয়ে দিলাম। এখন কি হবে, এখানে চাপ দিলাম, এটা অপারেট হইলো, সে ধরলো, এটা আগে ডিসকানেক্ট ছিল, ধরা মাত্র সে কি করছে, কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে মানে কি, এখন বিদ্যুৎটা তো আমার এখানে ছিল, এই দিকে আমি লাইন এই বন্ধ করছি, মানে বিদ্যুৎ আমার এখানে এসে বসে থাকবে। আমি মোটর চলুক না চলুক, বিদ্যুৎ আমার এই পর্যন্ত আসবে, এখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে বিদ্যুৎ এই পর্যন্ত আসবে, শুধু যাবে না এখান থেকে, আর যাবে না এখান থেকে। তাহলে আমার বিদ্যুৎ এখানে স্ট্যান্ড বাই আছে, আমি এখানে চাপ দিলাম, চাপ দিলে এটা চালু হয়েছে, এটা অপারেট হয়েছে, এটা নরমালি ক্লোজ হয়ে গেছে। এই বিদ্যুৎটা যখন এখানে ছিল, ও ফালতে এখানে চলে আসছে না। এখন আমি এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি করবে, বিদ্যুৎটা তো ওকে তো ধরেই রাখছে, আর সে তো বিদ্যুৎ এদিকে সে পাচ্ছে মানে কি, সে ধরেই রাখবে, ছেড়ে দিবে? সে যতক্ষণ বিদ্যুৎ পাবে সেটাকে ধরে রাখবে। তাহলে কি হচ্ছে, সেটাকে ধরে রাখছে, আমি তাকে পুশ সুইচ দিয়া চালু দিলাম, চালু দিয়ে পুশ সুইচ ছেড়ে দিলাম, তারপরে সেটাকে ধরে রাখছে, তাই তো? হ্যাঁ, এখন যতক্ষণ বিদ্যুতের লাইন সে পাবে ততক্ষণ পর্যন্ত সে চালু থাকবে, কথা বুঝতে পারছেন? আর যখনই লাইন চলে যাবে তখনই কি করবে, এটা ধাপ করে উপরে উঠে যাবে, উপরে উঠে গেলেই এটা ডিসকানেক্ট হয়ে যাবে, তার মানে সেম কন্ডিশন। আগে তো বিদ্যুৎ এখানে এসে থেমে রাখতো, পুশ সুইচ চাপ দেওয়ার পরে এখানে আসছে, এখন পুশ সুইচ আবার ছেড়ে দেব, এই বিদ্যুৎ আবার এখানে এসে বসে থাকবে, এই দিকে কিন্তু আর আসবে না, আসবে না। তারপরে যখন এইটা অপারেট করলাম, এই পর্যন্ত এসে বসে থাকবে, এই দিকে আর যাবে না। এ যখন কারেন্ট চলে যায় তো সে 1 সেকেন্ডের মধ্যে সে উঠে আসবে না, সব কারেন্ট ডিসকানেক্ট মানে কানেকশন উল্টা পাল্টা হয়ে যাবে, এসে এখানে বসে থাকবে, লাইন কিন্তু আর যাবে না, তাহলে চালু হবে না। এখন আমার সুইচটা বন্ধ করা দরকার, আমি কি করবো, এটাকে একবার চাপ দিব, চাপ দিলেই এই দিক দিয়ে যে বিদ্যুৎটা এখানে আসতো, ঘুরে ঘুরে এখানে পৌঁছাইতো, এখান থেকে বিদ্যুৎ এসে এই দিকে ঘুরে ঘুরে এখানে পৌঁছাইতো। আমি চাপ দেওয়ার সাথে সাথে এইটা আমি চাপ দিই, এনসি চাপ দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে মানে এই লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, এটা ধাপ করে উপরে উঠে আসছে, এই যেটা ক্যান্সেল ছিল ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে আমি এটা ছেড়ে দিলাম, সে আবার লাইনে এসে লেগে রইলো, বিদ্যুৎ এই পর্যন্ত এসে বসে আছে, কিন্তু এই দিক দিয়ে আর বিদ্যুৎ আর পাস হচ্ছে না, যার কারণে সে আর চালু হচ্ছে না। এখন সেটা যদি আমি সুইচ দিয়েও করতে পারি, আবার যদি লাইনের বিদ্যুৎ চলেও যায় তাও বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আর চালু হবে না, কথা বুঝতে পারছেন? এখন আমি একটা মোটর চালাইলাম, সেটা আমি ব্রেকার দিয়ে চালাইতে পারি না? এখন ব্রেকার দিয়ে করে উঠাই দিলাম, ব্রেকার তো আর নামবে না। এখন যে কারেন্ট আবার চলে আসে, 1 সেকেন্ড পরে বিদ্যুতে বাড়ি মারলো, আপনার মোটর তো 1 সেকেন্ড পুরে বলবে, হবে না এরকম? সেই জন্য আমরা এই সিস্টেমটা